কি দিনকাল পড়ছে রে ভাইয়া, একটা মেজি বাড়িতে নিয়ে যাবো। মোটামুটি তো দেখতে ভালো, পড়াশোনা আছে, কিন্তু শালা মেজি বাড়িতে নি। মেজির বাপের যা ডিমান্ড, কবে যে একটা বিয়ে থা হবে, আমারও তো ইচ্ছা করে। রাত্রে আর কত ফোন দেখবো। বন্ধু বান্ধবকে যদি একটু উপকার করতো, তানকে তো অনেক বান্ধবী টান্ধবী ভুতনের আছে। যাই, তানকের সাথে একটু কথা কই, কি ব্যবস্থা করে। নাকি ঠাকুরের কাছে একটা মানসিক টানসিক করবো, ঠাকুর ঠাকুর ডেকে যদি কিছু হয় হোক, ঠাকুরকে ডাকিয়া একদম শুভ কাজে পারি যাব। বিয়ে মোট করতে হবে, না হলে আর পটেনি। হে মা, মা গো, বয়স হয়েছে মা, একটা বেশি জুটি দাও মা। আমি যদি পেয়েছি পেয়ে যাই মা, আমি একদম 100 বাতাসা হরিলুট করবো তোমার মন্দিরে। মা গো, একটা মেজি শুধু জুটি দাও, একটা। মেজি পাইলে মা 100 বাতাসা হরিলুট করবো, একদম কনফার্ম, কেউ আটকিতে পারবে নি। একদম কথা দিয়ে দিলি তোমাকে। শালা কম বেশি সব লোক বিয়ে করে লিছে। শানকে বাপের টাকা আছে তো বিয়ে করছে, বউ ঘরে পড়ে আছে, শানের যাইতে বসে আড্ডা মারবে, ফ্রি ফায়ার খেলবে। কেন আমার জন্য একটা মেজি দেখা যায়নি রে তনকে? মানে যাই শানকে আজ গাঁড় ফাটিবো বানা। মানে উত্তম দা যদি আজ মেজি খুঁজে দেয় ভালো, নাহলে মানে উত্তম দার বউ গেলে পালিবো বানা, যাওয়াই হবে। মার 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 শালাকে মার। মার 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 ওই যে যার 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 ওই পিছন ধরে ওর গাড়ে করে বোমটা মার, ওর গাড়ে করে বোমটা মার। কে হা পড়িছে তুই তো মার বলে তো। এই যে এই যে আসি, এই যে গাড়ি কর মার, মার মার। আরে ওয়ালটা মার, ওয়ালটা মার, ওয়ালটা মার, মরে রে। এই যে জি জি জি, আরে ওয়ালটা মার, ওয়ালটা মার, ওয়াল। এই যে সুদীর কই দিদা, এই যে মার রে, মার। আরে শালা মার রে। ওই শর্টগানটা দে, শর্টগানটা দে, শর্টগানটা দে, শর্টগানটা দে। লে লে লে, তুই তো দুবু তো MP40 টা দে, MP40 টা দে। দে 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 দে। ফের বানা। আরে দে রে, কি হ্যাঁ করছিস মানে মারা দুবু তো। প্রথম পিছন ধরে গেছে কি, প্রথম হ্যাঁ হ্যাঁ আসে লে লে। কে পারি কি লে লে লে, মার 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 মার। মার শালাকে মার মার তুই মার মার শালাকে মার রে, শালাকে মার, আরে মার। কি আসে না বস এই সর 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 সর। কাল মারি দেছে যা এই যে মার রে। আসরে শালাকে মার শালাকে মার শালাকে মার শালাকে মার। আমি কি গ্লোবালটা মার, গ্লোবালটা মার। আমি কি করিস না, হ্যাঁ একটু বন্ধ এই কর কাল না। মারাই না তুই মার কি করে পাই এখন পাড়ার হজু কাল মারি দেইছিস না। আরে না হয় বাবা, আমার একটা কথা। খেলার সময় ডিস্টার্ব করিস না কত কো এই বদন এই যে আসছে আমি আমার একটা কথা শোন, একটু আমার একটু বাকি আছে দাঁড়া 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 দাঁড়া, সর সর আর একটা বাকি আছে দাঁড়া আর একটা বাকি আছে রাত্রে মদ খাইবো কিন্তু। আর একটা বাকি আছে দাঁড়া মেরে দিছে আর এই বেদেশার জন্য আমাকে মেরে দিছে, এই বেদেশার জন্য আমাকে মেরে দিছে। পয়া মালটা চলে আসছে তো মানে আমার খেলাটা আর আমার যে জীবন সব শেষ হলো। কি আরে জীবন না, তো জীবন বলতে কোনো জিনিস আছে? হ্যাঁ কি হয়েছে কো? আমি কি করি? আইগুলো টাকা আমি এটি বলুন প্রথম না ও বলে তোমার তো বিয়ে থা করলিছ না, কে কইছে? তোমার বেটা জি বুড়েটা তুমি বিয়ে করনি। সৌজন তো কে কইছে আমি বিয়ে হইছি? আচ্ছা, সে অসীম কইছে। আমি কি কইটি, ওটা আমার শরীরের তো অবস্থা দেখছো। ফোন দেখে দেখে আমি শেষ হয়েছি। আর 2 দিন গেলে আমি রিকেট ধরে যাবো। একটা মেজি ছুটি দাও তোমার দুলে মেরে, একটা। কত বছরে? 12 বছর 24 বছর না 9 18 বছর না 8 দিনে 16 বছর, দুজন মিলে দিতে কোনটা লু? আর জন্য 16 বছর বাচ্চা মেজি হলে ভালো হয়। শেষে দীপশিকার বয়স কত হবে রে? আর কম 17 18 হবে। 18 হবে? মানে তাহলে তোকে 18.5 করে আর মানে দীপশিকার একলার 18 বছর বয়স না 17 বছর বয়স কেউ? 17 18 হবে ওর কম। একলার বয়স একলা একটা মিজি 18 বছর বয়স 17 বছর না 16 বছর হবে করে, ওটা লুবু তো ও হবে। আরে তুই সে অসীম দা যে ভিডিও করে জানো তো? হ্যাঁ, সে চন্ডিপুরে ঘর। হ্যাঁ সৌদ মেয়েছিলাকে চিনে ভালো করে। চিনে মানে তার কাছে শুটিং করতে যায়, সৌসূত্রে যোগাযোগটা হয়েছে। হ্যাঁ তারপরে আজকের এই যে কথাবার্তাও হয়েছে আমাদের সাথে। হ্যাঁ দীপশিকা আমাদের সাথে করবে কটে, মানে ভিডিও করবে কটে, করবে বলতে আবার তুই অন্য কিছু ভিডিও করবে কটে আমাদের সাথে। তাছাড়া অসীম দাও কথা কইছে, দীপশিকাও রাজি আছে। দীপশিকা কটে যে মাকে জিজ্ঞেস করি কইব, আর ঠিক আছে মাকে জিজ্ঞেস করি কি কইব। ঠিক আছে আমি অত কিছু শুনতে চাইটিনি, তুমি আমাকে পটি দাও কি করে, কি ব্যাপার কও সেটা। এই যে বোধন করে দেন ফোন নাম্বারটা দেই দি।
তুই কথা গেলতে পারবো তো? ও ওগুলাই এরপরে কিন্তু আমি আর কিছু কাজ করে দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, লে ফোন নাম্বারটা দে আপাতত। লে নাম্বারটা লে। দেখতে ভালো তো? সেই দেখতে রে সেই। নাম্বারটা দে। কি কইব, অসীমদা নাম্বার দিছে? না তুই দিছু কইব? হ্যাঁ অসীমদা নাম্বার দিছে, কে দেবো আমার নাম্বার? আর অসীম তোকে দিচ্ছে, তুই তাকে দিচ্ছি কইব? হ্যাঁ হ্যাঁ মরলে সে অসীম মরু মারা। হ্যাঁ দে তুই নাম্বারটা দে। লে 99 দুটা ফুটা 4। দুটা ফুটা চার। আরে তুই দুটা ঠিক শূন্য। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ 4 দিছু। হ্যাঁ 996। 996। যদি ভাগ্যে রয় হয়। হবে হবে। হায় বাড়া, কিডিপি লাগি রাখছে সেই দেখতে। তাহলে ও কথা, হ্যাঁ হ্যাঁ তাহলে আমি রাত দিন করে একটু এসএমএস টেস্ট করি। আমি কথা কইতে শুন, প্রয়োজনে 3 মাসের রিচার্জ ফ্রি মার দেবো বাড়া। ফোন দেখার আগে হ্যাঁ, নিত্য সারেগামা যে একটা চ্যানেল আছে অসীমদা, জানো তো? সে তো জানি। সৌ চ্যানেলে কিন্তু দীপশিখা নাচে। তুই আচ্ছা দরকার পড়েছে নাচটাও দেখিয়া তারপরে, বুঝতে পারছো তো? কথা কইব, কোনো সমস্যা নেই, বেশি রাজি হবে। আমি কথা দেই রাজি হবে। প্রয়োজনে 1 বছরের রিচার্জ ফ্রি করে দেবো তাকে, ঠিক আছে তুই যা। তারপরে পটানো শুরু করবো। যা তাও ঠিক আছে, যা। আইসি তাহলে। হ্যাঁ যা। তোমরা খেলো। শালা পাগলা চোদা মাল ঘটে গেছে। শালা বুড়া হ্যাঁ মরতে যারে সব ব্যয় হবে না। আর কি করে একটা মেজি দাও, তাকে করে একটা মেজি দাও, তুই সেই গাঁড় মারার বুঝে দূর হ। সারা ওদন একটা নাম্বার দিয়েছে, নিত্য সারগামে দেখলি হেভি দেখতে। কোনো রকম যদি পটিতে পারি, ওকে আমাকে বিয়ে করতে হবে, যে করে হোক পটি করতে হবে। ফোনটা লাগে তারপরে কি করে দেখি। হ্যালো, কি সুন্দর গলা। দীপশিখা, তুমি আমাকে চিনবো নি, আমি তোমার বিশাল বড় ফ্যান। বন্ধু বন্ধু, ফ্যান মানে বন্ধু। আমি তোমার নাচ ফাচ দেখি, আমাকেও দেখতে ভালো, হেভি দেখতে। আমি কইটি তোমার নাম্বারটা আমাকে সে অসীমদা দিতল। অসীমদা কইতল তুমিও সিঙ্গেল আমিও সিঙ্গেল। তুমি আমাকে দেখছো, কিরম দেখছো তাও কয়ে দেই। তোমার চ্যানেলে কিন্তু আমি কমেন্ট করি, দেখো আইডির নাম গজা, আমার বাবার নাম ভজা। হ্যাঁ 20 বিঘা জায়গা আছে। আর কি করে তার কাটা উত্তমে ভিডিও টিডিও করি, মাসে ওই 2-4 লাখ টাকা করে পাই। তুমিও নিত্য সারামে পাও 2 লাখ 4 লাখ, আমিও পাই, ভালো মতো চলে যাবে। তুমি দেখালছো ওর মধ্যে আমার কমেন্ট? হ্যাঁ ওটা আমি। হ্যাঁ শুধু হওয়াটা কয়ে দিলে আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। না না, তোমার মাকে কইতে হবে নি, ও পালিয়ে গিয়ে বিয়ে হ্যাঁ, ও চাপলাও নি, ও অসীম দাহারে ঘরে মন্দিরে বিয়ে করলো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি একটু পরে তাহলে আবার কল করবো। আচ্ছা। হ্যাঁ বাবু, কি করেটা? রান্না করো তো, তোমার হাতে ছ্যাঁকা লেগেবে কিন্তু আস্তে আস্তে। গরম না? না না, আমি তো টাওয়ারের কাজ করি, টাওয়ারের উপরে উঠছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কি শুধু ইউটিউবে ভিডিও করি নাকি, আমি টাওয়ারও সারাই। কত উপরে আছি যাও, ওই রেঞ্জটা দিয়ে নিয়েছিনু। মোবাইল ছড়িয়ে গেছে দেশ, কারো প্রেম সফল আবার কারো জীবন শেষ। হ্যাঁ বেশি দিন সময় নেবো নি, 2 একের মধ্যে বিয়ে হয়ে যাও, আমি হয়ে যাবো। ও দেখা দেখি দরকার নেই, সামনে নু ডাইরেক্ট হয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা বাবু, আমি টাওয়ারের উপরে আছি, অনেক উঁচায়। হ্যাঁ নাবি, পরে কথা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাই। শালাটা একটুতে কিরকম কেলিয়েছে দেখ, কি দেখে যে বিয়ে হইতিলি। জীবনটা আমার শেষ হলো। কি টাওয়ারের কাজ করে, কি ইউটিউবের কাজ করে, শালা কি 3 লাখ 4 লাখ টাকা করে কি পায়। শালা না আছে ঘর, সে আবার লোকের কাছে কয়ে বেড়ায় যে আমার ঘর দাঁড়িয়ে, শালা নিজে দাঁড়ায়নি, শালা ঘর দাঁড়িয়ে। শালা না দিতে পারে যে শান্তি, যৌ শরীরকে শুয়েছি, মানসিক শান্তিটা একটু দিতে পারেনি। একটা টোকা আছে না, আশাও করতে পারবো নি। শালাকে কি দেখে যে বিয়ে করতিলি,
তাই তুমি চুপ করো তো, সবসময় কাউ 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 করতে আছে। কি দেয়নি গো, একটু না হয় পারিনি, আর সব তো দেই, ভালো কাপড় দেইটি, খাইতে দেইটি, কত সুন্দর একটা ঘর করে দিচ্ছি, পাকার ঘর। কি দেয়নি তোমাকে, একটু না হয় সেটা দিতে পারিনি। ও ওষুধ খাবি করে টাকা করতো, তুমি চাবলাও নি তো। পাই তো ইউটিউব নু 3-4 লাখ টাকা পাইতি তো, জানে তার কাটা উত্তম মেয়ের ভিডিও দেখে 6,000-7,000 করে ভিউস আছে যাতে, একটা যদি লোক সাবস্ক্রাইব করে যায়, দয়া করে তো একটু সাবস্ক্রাইব করলে আমরা 2-4 পয়সা পাবো। বা সংসার করবো নি, এই যে বাইরে যাব, খাটিয়া লেইছে, অনলাইনে ওষুধ অর্ডার দেবো, ওষুধ লেইছে নিজেকে চাঙ্গা করিব, ঘর তুলবো, তারপরে সংসারে ঢুকবো। বালের সংসার শালা গাড় বসা, যা গাড় বসা, শালা যার দাঁড়ায় তাকে লেইছবো, শালা তোকে লেইছবো নি শালা। বউটা আবার ঠিক কথা কইছে, কেনি বিরক্তি হবে নি 3 বছরে যদি না কিছু পারি। যাই হোক, ব্যাগপত্র গুছিয়েছি, জাপানে যখন কাজটা পাইছি, যাই জাপানের টাকা লেইসবো, আর শালা কি জাপানি তেল লেইসবো, লেইসা একদম জাপানের টাকায় ঘরটা দাঁড়কিবো, আর জাপানি তেলে নিজেরটা দাঁড়কিবো। ইঞ্জিনে তেল দিলে হু 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 করে চলবে মারা। তা আগে খাটিয়ে আইসি, তারপরে হবে মারা সংসার। যাই। দেখ ভদন, এই বিজয়, তুই আমার দিকে তাকা, আমি কি করিস, আমি একটা কথা করিস, আমি করি জীবনে কোনো তো যুবক টাকা তাহলে এখন বিয়ে থা করুনি, তাহলে তোনকে এখন একটা কথা কি জানো তো, মোটামুটি কিছু একটা পাপ কাজ করার আগে ভাববো যে আমি যে পাপ কাজটা করিটি আমার পিছনে কি হবে। ঠিক আছে, তুই যদি কারু হারে কাজকে যাও, মানে কারু হারে বোর কাজকে তুই যদি যাও, তোর বোর কাজকে কিন্তু অবশ্যই কেউ যাবে, একটা জন্য ঘাড়ে হুঁশটার হয়। এই জন্য কিছু করার আগে ভাবতে হবে যে আমি কি করিটি। তবে দেখ, ঈশ্বর উপরবেলাও দেখেটি, তুমি যা কর্ম করো তো তার কর্মের তোমাকে ফল পাইতে হবে, কিছু করার নেই। ঠিক আছে, বুঝতে পারছো তো, এছাড়া আর কিছু না। এবার তোনে যে সমস্ত কাজ করতে ওকে ভালো না, এই জন্য করি। কি রে? আরে বাড়া গাড় মারিছে হো। কি হয়েছে রে? মদন দা হ্যাঁ, কাজ করে কাজ নু আসছে 9 মাস পর। এটা ভালো কথা তো। ভালো কথা তো দিতে হবে নি, কি রে? সেটি গ্রামে বিচার দিচ্ছে সব যুবক টকামানকে নামে। কেনি? গান মারিতে সে 9 মাস কাজে পাইতল, হ্যাঁ, তার বউ বাচ্চা হইছে। মারা কি করে? কি কইতে হবে নি, সে বিচার দিচ্ছে, দরকার বলে সে থানায় যাবে গান মারিতে। সে 9 মাস যে বাইরে যাইতল, বাচ্চাটা হইল কি করে? সব গাকে ডাকছে। 9 মাসে তা তার টাকা আইছে, তা তোর ফাটে রেখে তা আমাকে যুবক টাকা রাখছে কেন? হ্যাঁ মারা, যুবক টকাকে ডাকছে কেনি? টকার মুখের সঙ্গে যার মুখের মিল রইবে তাকে বাপ বলে ঘোষণা করে দিবে। আচ্ছা, আমি তো যাইতি, কিন্তু তোর সঙ্গে করে মারা হেলমেট লেইতি, হেলমেটটা কি ফাটে এলো? টোকা আইছে মারা, আমার মতো যদি দেখতে হয় মারা গান মারে মারা। আমি তো যাইতি চকলেট আরো দিতে, আমি তো কিছু করিনি, টোকাটা হইল কি করে? জানু ভদন, জানু আবির, তোনে আমার কথা শুনলে তোনে হবু বড় খুশি। কিছু করিনি রে বাপ, কাল টাটি পেছি। যাহু, তুই টোকাটাকে দেখে আসছু? হ্যাঁ, কি রকম দেখতেছে? ফিট ফর্সা, হুকার মতো, ঘুমটি কালার, হেভি দেখতে, ধামসাটা পুরা কালো মহিষের মতো। মালটা পাইজা ডেকে নিব তো, কিছু একটা তো ব্যাপার আছে মালটার। শালা একটু আগে জ্ঞান চুদি দিল, সেই জ্ঞান চলা রে, বুঝে বুঝে চুর জ্ঞান দেবে। জ্ঞান ধরো কে নি জানো। বলছি দাঁড়া রে, ছুটে বাইরে রে। হাতে সময় নেই আর মোটে, ওদিকে ভাত বাড়া আমাকে ডাকেছে।